নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী টিভি ৯৫০। আসন্ন ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালী লক্ষ্মীপুর ৩ নং আসনভুক্ত চন্দ্রগঞ্জ থানায় নির্বাচনী উত্তাপ বাড়ছে। তবে এই উত্তাপের মাঝেই ১২ নং চরশাহী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে একটি অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা ঘটেছে। জানা গেছে, স্থানীয় পর্যায়ে ভোটার আইডি কার্ড নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতির অবনতি ঘটে। এই সামান্য ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ও মারামারি শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কিছু মানুষ আহত হয়েছেন, যারা বর্তমানে চন্দ্রগঞ্জ হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। আজ এলাকায় জামায়াতের মিছিল ও মিটিং এবং বিএনপির সমাবেশের মতো বড় রাজনৈতিক কর্মসূচি রয়েছে। এমন গুরুত্বপূর্ণ সময়ে এই রক্তপাত সাধারণ মানুষের মনে উদ্বেগ সৃষ্টি করেছে। এলাকাবাসীর প্রশ্ন, যখন সবাই শান্তির কথা বলছে, তখন এই সংঘাতের নেপথ্যে অন্য কারও ইন্ধন আছে কিনা? সাধারণ জনগণ মনে করেন, উন্নয়ন ও প্রগতির জন্য হানাহানি নয়, বরং সহনশীলতা প্রয়োজন। নির্বাচন উপলক্ষে আমরা সবাই শান্তি চাই, অশান্তি নয়। রাজনৈতিক আদর্শ ভিন্ন হলেও সাধারণ মানুষের দাবি, অযথা তর্কে না জড়িয়ে ডোন্ট টক নীতি মেনে চলা এবং ভ্রাতৃত্ব বজায় রাখা। ১২ই ফেব্রুয়ারির নির্বাচন যেন উৎসমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হয়, এটাই এখন লক্ষ্মীপুরবাসীর প্রত্যাশা। সবাই জনস্বার্থে ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত দিন। আপনার সচেতনতা আমাদের সমাজকে সুন্দর রাখতে পারে। নোয়াখালী টিভি ৯৫০ এর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।